বাপ বাপেরও কিন্তু ছাড়ে না। আইনের মাধ্যমে কিন্তু ডন ভাইয়ের আবার দোষী সাব্যস্ত হইয়া আসতে হইব। যদি দোষী হয়ে থাকে অবশ্যই সে শাস্তি পাইব। মানুষের মুখে একটা, অন্তরে আরেকটা। সালমান শাহর আম্মা হয়তো কোনো একটা সূত্র পাইছে, না পাওয়াতে তাইলে এই মানুষগুলির নামে কেস করব কেন? ডন ভাইয়ের সাথে আমি কতটি ছবিতে কাজ করছি, কিন্তু যদি ডন ভাই তো সবসময় বইরা গেছে যে সে অপরাধী না, তার নামে কেস হয়েছে, হয়েছে, তারপরে সামিরা তার বউ, তারা নিয়েও অনেক আলোচনা সমালোচনা হয়েছে, যারা নিয়ে হয়েছে। যদি তারা মনে করেন এখন হইলে গিয়া এটা এই ফাঁসির মামলা না কি মামলা হয়েছে একটা, এই তো যদি তারা অপরাধী হইয়া থাকে, যদি অপরাধ কইরা থাকে, তাহলে তো আইন তাদেরকে ছাড়বে না, আইন তো তাদেরকে শাস্তি দিবই। আর যদি অপরাধ না কইরা থাকে, নিরহ মানুষের শাস্তি না হোক, এইটি আমরা চামু ভাই। এতদিন তো শুনে আইছি যে সালমান শাহ আর ডন ভাই তারা বন্ধু ছিল। সে বন্ধু সুলভ আচরণ কইরা বন্ধু সুলভ সাক্ষাৎকারই দিয়া গেছে। সেদিনও দেখলাম আমি একটা লাইভ সাক্ষাৎকার, এই ডন ভাই দিয়া গেল সাক্ষাৎকারটা যে ইমন আমার বন্ধু ছিল। কিন্তু ভাই, মানুষের মুখে একটা, অন্তরে আরেকটা। যদি মনে করেন কোনো ব্যাপারে কোনোভাবে যেহেতু ওয়ে পাইছে, হয়তো কোনো দিক দিয়ে কোনো সূত্র পাইছে, নাইলে তো একজনের নামে কেস করতে পারে না। পারে ভাই? পারে না। হয়তো কোনো একটা সূত্র পাইছে, তার সালমান শাহর আম্মা হয়তো কোনো একটা সূত্র পাইছে, না পাওয়াতে তাইলে এই মানুষগুলির নামে কেস করব কেন? হ্যাঁ ভাই, হইতে পারে কোনো একটা। তারপরেও আইনের ফাঁক ফোকর আছে, অনেক কিছু আছে। আইনের মাধ্যমে কিন্তু ডন ভাইয়ের আবার দোষী সাব্যস্ত হইয়া আসতে হইব, যদি সে নির্দোষ হয়ে থাকে। আর যদি সে দোষী হয়ে থাকে, তাহলে তো সে শাস্তি পাইবে। আমরা চাই আল্লাহর কাছে, যদি সে নির্দোষ হয়ে থাকে, যাতে এই মামলার থেকে যাতে তার হয়রানি না করা হয়। আর যদি দোষী হয়ে থাকে, অবশ্যই সে শাস্তি পাইবে ভাই। এটা আমরা মনে করি আর কি। পাপ বাপেরও কিন্তু ছাড়ে না, যদি পাপ কইরা থাকে। আর যদি পাপ না কইরা থাকে, তাহলে তার তো শাস্তি দেওয়ার কোনো কথাই আসে না। ফেসবুকে আমি দেখছি যে অনেক মানুষ অনেকভাবে কথা কইছে। আমি একটা কথা বললাম, সে মারা যাওয়ার পরে কিন্তু আমি ফিল্মে আইছি ভাই। কিন্তু তার নিয়ে আমি যে আলোচনা সমালোচনা করতাম, সেইটা আমার অপরাধ আমার মনে হয়। আমি কিন্তু তারা দেখিও নাই, সামনের থেকে দেখিও নাই। কিন্তু আপনি বলতেছেন এজ এ শিল্পী হিসাবে, তার জুনিয়র হিসাবে, তার হিসাবে আমি একটু কথা বলতেছি। দেখেন, মানুষ তো মনে করেন অনেক কিছুই কয়। আপনি মনে করেন চিলে কান লয়ে গেছে, কানের পিছনে দৌড়াইতেছে, চিলের পিছনে পিছনে কাম হয়েছে ভাই। অনেক মানুষের অনেক কিছু থাকে, এটা তার পার্সোনাল ব্যাপার ভাই। এটা তো আমি বলতে পারবো না। এটা শাবনুর আপা বলতে পারবো, আর সালমান সাহেব বলতে পারবো। এই দুইজনই, তার সালমান ভাই বলতে পারবো, এই দুইজন বলতে পারবো। এই ব্যাপারটা আমি বলতে পারবো না।